গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা, কিন্তু এই ব্লগটা খুব একটা সুখের নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে শ্রী আর ঋতু আছে বসে। তো ওদের মা কিছুদিন আগেই স্বর্গবাস হয়েছে মায়ের, মানে আমার বড় ননদের। তো তারই আজকে 10 দিনের যে ঘাটে যে ক্রিয়াকর্ম হয়, মানে যেটাকে কামান বলে আমাদের ভাষায়, সেটাই আজকে। তাই ওদেরকে নিয়ে চলে এসেছি কুমোরটুলির গঙ্গার ঘাটে। মানে কলকাতাতে গঙ্গার ঘাটেই হয়, আমাদের এইদিকে পুকুরে হয়, গঙ্গা নেই বলে, আর ওদের ওইদিকে গঙ্গার ঘাটেই হয়। তো এটা হচ্ছে কুমোরটুলির গঙ্গার ঘাট। এখানেই আজকে আমার ননদের মানে 10 দিনের যে কামানের যে কাজটা, সেটা এই গঙ্গার ঘাটেই হবে। তো দেখো এই গঙ্গাটা খুব সুন্দর লাগছে, চারিদিকটা গঙ্গা বয়ে যাচ্ছে। জানি এই ব্লগটা খুব দুঃখের, তবুও একটু স্মৃতি হিসাবে করে রাখলাম। তো এই দেখো আমরা এখন চলে এসেছি। এখন পুরোহিত মশাইও আমাদের সঙ্গে চলে এসছে। পুরোহিত মশাই সব কিছু রেডি করছে। কামানের আগে যে ঘাটে একটা কাজ হয়, সেই কাজটা। তো আমাদের কি বলো তো, আমাদের এদিকের কাজকর্মটা পুরো আলাদা, আর এই কলকাতা সাইডের না কাজকর্মটা পুরো আলাদা। ওই জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করলাম তোমাদের সামনে, যে আমাদের এদিকের যারা আছো তারা দেখতে পারবে যে আমাদের যে ঘাটে কাজ হয় এটা আলাদা, আর এই কলকাতা সাইডের ক্রিয়াকর্মটা পুরো আলাদা। এটাও ভালো লাগলো। এই কাজটা পুরোহিত মশাই খুব সুন্দরভাবে করেছেন, অনেকক্ষণ টাইম নিয়ে। প্রায় এই ঘাটের কাজটা 1 ঘন্টা টাইম নিয়েছিল পুরোহিত মশাই করতে। তো তোমরা সবাই দেখতে থাকো, যারা কলকাতার ওই সাইডে তারা তো জানবে যে ওদিকে কিভাবে হয় এই কামানের, মানে গঙ্গার ঘাটে এই ক্রিয়াকর্মগুলো। আর আমাদের এইদিকে পুরো আলাদা রকম হয়। তো সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা। দুঃখর ভিডিও, তবুও তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ অনেকেই জানে না কলকাতার ওই সাইডে কীরকমভাবে হয় আর আমাদের এই সাইডে কীরকমভাবে হয়। তো আমি কোনো দিনও কলকাতার ওই দিকের ক্রিয়াকর্মের অনুষ্ঠান আমি কোনো দিনও দেখিনি, মানে শ্রাদ্ধের অনুষ্ঠান বা এরকম ঘাটের অনুষ্ঠান কোনো দিনও দেখিনি। তো এই প্রথম দেখলাম, যেহেতু আমি চলে এসেছি আমার ভাগ্নিদিকে ঘাটে ওঠানোর জন্য। মানে মামার বাড়ি থেকে একটা পালন থাকে যে ঘাটে উঠাতে হয়, ঘাটে ওঠা মানে নতুন বস্ত্র পরে ঘাট থেকে উঠবে, এই কামান করে নূপুরটা, এই কামানের যে গঙ্গার ঘাটে যে কাজটা হবে, তারপরে গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে ওঠার যে কাজটা, এটা মামার বাড়ি থেকেই করে। এই ঘাটে উঠানোর ব্যাপারটা মামার বাড়ি থেকেই করতে হয়। তাই আমি চলে এসেছি, আর ওদের মামা পরের দিন আসবে, মানে শ্রাদ্ধের দিন আসবে সকালে। আমি আমার ননদ, ঠাকুরজামাই, ভাগ্নিদের সঙ্গে এসেছি, ছোটো ননদের সঙ্গে। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা তো ঋতুশ্রীকে সবাই মোটামুটি চেনো কম বেশি, তো দেখতে থাকো। সম্পন্নে শ্রী মাতর দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনে হিমাম। জলটা নিজেদের মাথায় দাও। নমগঙ্গা নমগঙ্গা নমগঙ্গা। এবার এই অনামিকা দিয়ে ওই চন্দন দিয়ে যেসব জায়গাগুলো বলবো ফোঁটা দেবে কপালে। প্রথম কপালে দাও কেশবায় নম, শাড়ির ওপর দিয়ে দেবে। শ্রী বিষ্ণবে নম, ওদিক চলো, ওটা ডান না, ওটা লেফট। শ্রী বিষ্ণবে নম, ডান হাতের এখানে মধুসূদনায় নম, এই ডান হাতের এখানে বাহাত দিয়ে, হ্যাঁ বাহাত দিয়ে দাও। মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম। এবার ডান হাতে দাও বাদিকে, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম। বাম কালে পিঠে পদ্মনাভায় নম। পুরো কোমরটা ঘুরিয়ে দামোদরায় নম। দুহাত দিয়ে অল্প করে দামোদরায় নম। আবার ডান হাতের তালুতে জল, ডান হাতের তালুতে জল। এখন ওরা ঠিক করে নিচ্ছে, এখন যে পিণ্ডদানের যে ব্যাপারটা হয় ওটাই এখন হবে, সেটাই এখন ঠিকঠাক করে নিচ্ছে। সব কিছু রেডি করে মাখিয়ে টাকিয়ে নিচ্ছে। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। নম নিহন্যি সর্বং জড় মেদ্যবৎ ভবেৎ
হতাশ্চ সর্বে অসুর দানবময়া রক্ষাংসি যক্ষা সপিশাচ হতাময়া জাতুধানাশ্চ সর্বে। আছে এখানে এরকম একটা দাগ দেবো। অপহতা অসুরা রক্ষাংসি দেবীসদ। অপহতা অপহতা অসুরা রক্ষাংসি দেবীসদ। এখানে কিন্তু অনেকে এসে এই কামানের যে কাজকর্ম অনেকে এসে করে, সকাল থেকে অনেকে চলে গেছে করে, অনেকে আবার আসছে করছে। তোমরা দেখো মাঝে মধ্যে একটু আমার ভিডিওর মধ্যে সাউন্ড শুনতে পাবে, হিন্দিতে মন্ত্র বলছে, মানে পাশে একটা হিন্দুস্তানিদেরও কাজকর্ম হচ্ছে, তাদেরও ক্রিয়াকর্ম হচ্ছে এখানে, সেটারই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো আমাদের তো কাজ মোটামুটি আর শেষের দিকে, আর বেশিক্ষণ নেই। তো তোমরা সবাই দেখো। আর এই ঠাকুরমশাই না এই যে কামানের কাজটা খুব সুন্দরভাবে কিন্তু প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে মানে সমাপ্ত করলেন। আর বন্ধুরা তোমরা সবাই আমার ননদের আত্মার শান্তি কামনা করো, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন। নবমধু 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 নব অখণ্ড দত্ত। তো এখানে যে ক্রিয়াকর্মের কাজটা হচ্ছে, আর ঠিক দেখছো সামনের দিকে ঠিক ট্রেন পেরিয়ে যাচ্ছে, মানে এই মন্ত্র পড়তেও একটু অসুবিধা হচ্ছে ঠাকুরমশাইদের যখন ট্রেনটা পেরিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই কাজ অনুষ্ঠানের মধ্যে দেখবে পাশের দিকে ট্রেনটা পেরিয়ে যাবে। আর এই দেখো এখন কাজ মোটামুটি শেষের দিকেই। এবার ওরা এইগুলো একটু এই দেখো দেখছো ট্রেন চলে যাচ্ছে, আর এই ট্রেনের শব্দে একটু মন্ত্রটা ওদের শুনতেও অসুবিধা হচ্ছিল। যখন ট্রেনটা যাচ্ছিল তখন একটু পুরোহিত মশাই একটু থামছিলেন, তারপরে আবার শুরু করছিলেন। তো এখন মোটামুটি কাজ শেষের দিকে। আর এই পুরোহিত মশাই খুব সুন্দরভাবে না মানে ক্রিয়াকর্মের কাজগুলো খুব সুন্দরভাবে করছেন অনেকক্ষণ টাইম নিয়ে। মানে বাড়িতেও যে সাধ্যের কাজটা তোমাদের সঙ্গে পরে এই ভিডিওটা শেয়ার করব, অনেকটা বড় হয়ে যাবে বলে এটা পার্ট করে আমি শেয়ার করছি। তো আজকে এই 10 দিনের যে গঙ্গার ঘাটের ক্রিয়াকর্মের অনুষ্ঠানটা, এটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটাই শেয়ার করলাম। আর যেটা বাড়িতে যে মানে হবে সাধ্যের অনুষ্ঠানটা, ওটা তোমাদেরকে পার্ট 2-তে আমি শেয়ার করব ভিডিওটা। তো দেখো প্রায় ক্রিয়াকর্মের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন ওরা এটা মানে শেষ করে নিয়ে এবার ওরা যেটা নখ খোটার যে কাজটা থাকে ওটাই যাবে। আর এখানে কিছু বিসর্জনের ব্যাপার আছে, যেগুলো মানে জলাশয় করতে হয় বা সেটাও করে আসবে। তো এই দেখো এখানে কিছু একটা দিল ঠাকুরমশাই, যেটা কাকে খাবে বলল, ওই জন্য ওরা এটা দিতে এলো গঙ্গার ঘাটের ধারে। আর বন্ধুরা এখন তো মোটামুটি কাজ মোটামুটি আর শেষের দিকে। তো এখন আমরাও গঙ্গা স্নান করে নেবো, কারণ আমাদেরও 1 বছরের কালা আসুস চলছিল। তো আমাদেরও কালা আসুসটা শেষ হয়ে গেল, ওই জন্য আমিও স্নান করে নেবো গঙ্গায়, আমার ননদে আমাতে। তো এবার তো ওদের হয়ে গেল, এবার ওরা নখ টোক খুঁটে নেবে, তারপরে আমরা গঙ্গা স্নান করে নেব। তো এই দেখো ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দিল। তো এখন আমরা এই দেখো চলে এসেছি, ওদের নখটা হয়ে গেছে আর আমাদের গঙ্গা স্নানও হয়ে গেছে। তো এই দেখো ওরা নতুন বস্ত্র পরে নিয়েছে ঘাট থেকে উঠে, মানে স্নান টান করে নখ টোক খোটার পরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা একটু দুঃখেরই, এর পার্ট 2টা কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা সাধ্যের অনুষ্ঠান সেটা। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।